হরে কৃষ্ণ। এবার কলকাতার স্কুলগুলোতে মিড ডে মিল খাওয়াবে ইসকন। ইচ্ছা না থাকলে হরে কৃষ্ণ বলবেন না, সাফ কথা শুভেন্দু অধিকারীর। তো সারা বিশ্বেই প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ প্লেট খাবার বিতরণ করছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন। তো সারা বিশ্বের মতো এবার কলকাতার স্কুলে খাবার বিতরণ করবে ইসকন, সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার স্কুলগুলোতে এবার মিড ডে মিল সরবরাহ করবে ইসকন। বাজেট শেষে বক্তব্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তো তিনি বলেন, এতদিন পড়ুয়াদের পিছুমাত্র 6.5 টাকা করে বরাদ্দ ছিল মিড ডে মিলের জন্য, কিন্তু এবার থেকে তা বাড়িয়ে করা হবে 10 টাকা। আরও বেশি করে পুষ্টিকর খাবার পাবে এই ছোট ছোট পড়ুয়ারা। বাজেটের ভাষণ শেষে বঙ্গ বিধানসভায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে সঙ্গে নিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি পরিষ্কার বলে দেন, শ্যামাপ্রসাদের দেখানো পথেই বাংলা চলবে, স্বামী বিবেকানন্দের ভাবনায় বাংলা চলবে, রামকৃষ্ণ মিশন, গরীয় মঠ, ভরত সেবাশ্রম এবং ইসকনের দেখানো পথেই এই পশ্চিমবঙ্গ চলবে। এই সংস্কৃতির থেকে বিচ্যুতি ঘটবে না। আমরা ইসকনকেই মিড ডে মিল খাবার সরবরাহ করার জন্য উদ্যোগ নিচ্ছি। পাইলট প্রজেক্ট হিসেবে পুরো কলকাতাকেই দেওয়া হচ্ছে। ইসকন খাওয়াবে, আপত্তি থাকলে হরে কৃষ্ণ বলবেন না, কেউ আপনাদের জোর করবে না। ভালো খাবার পাবেন, শুদ্ধ খাবার পাবেন, চিন্তার কোনো কারণ নেই। তো এই কথাগুলি বলেছিলেন আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সাফ বলে দিয়েছেন, এবার কলকাতার স্কুলগুলোতে মিড ডে খাবার বিতরণ করবে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন। তো বঙ্গে পালাবদলের পর এই দিন বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, যেখানে একগুচ্ছ নতুন ঘোষণা করেন তিনি। একই সঙ্গে স্কুলগুলির পরিকাঠামোর উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে। পাশাপাশি মিড ডে মিলে দেওয়া খাবারের মান যাতে ঠিক থাকে সেই দিকে নজর রেখে বিপুল বরাদ্দের ঘোষণাও দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এতদিন পড়ুয়া ছাত্রছাত্রীদের মাঝে প্রত্যেকে 6.5 টাকা করে বরাদ্দ ছিল মিড ডে মিলের জন্যে, কিন্তু এবার থেকে তা বাড়িয়ে প্রত্যেকের জন্য 10 টাকা করা হয়েছে। আরও বেশি করে পুষ্টিকর খাবার পাবে ছোট ছোট এই পড়ুয়া শিক্ষার্থীরা। শুধু তাই নয়, মিড ডে মিলের রাঁধুনিদেরও পারিশ্রমিক বাড়ানো হয়েছে মাসে 1000 টাকা করে। তবে এর মধ্যে বড় সিদ্ধান্ত হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকনকে কলকাতায় পুর এলাকায় মিড ডে মিল খাবার সরবরাহের দায়িত্ব ইসকনকে তুলে দেওয়া হয়েছে। তো এবার কলকাতার স্কুলগুলোতে মিড ডে মিল সরবরাহ করবেন বা খাবার বিতরণ করবেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত ইসকন। আমাদের গুজরাটেও মিড ডে মিলের দায়িত্ব নিয়েছিলেন ইসকন। এমনকি বেশ কয়েকটি রাজ্যেও মিড ডে মিল সরবরাহ করে থাকে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত তথা ইসকন। এবং ইসকন শুধু ভারতে নয়, সারা বিশ্বের প্রত্যেকটি দেশেই প্রতিদিন লক্ষ লক্ষ শিক্ষার্থীদের মাঝে, লক্ষ লক্ষ লোকের মাঝে ফ্রিতে বিনামূল্যে খাবার বিতরণ করছেন। আর এরই পরিপ্রেক্ষিতে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন, তো এবার কলকাতার স্কুলগুলোতে মিড ডে মিলে খাবার বিতরণ করবেন এই ইসকন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।